নমস্কার। আপনারা সবাই জানেন বর্তমানে সমস্ত সরকারি প্রকল্পের টাকা যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি ভরসা কার্ড, বার্ধক্য ভাতা এবং অন্যান্য প্রকল্পের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো এখন সমস্যা হচ্ছে আপনি কিভাবে জানবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আদৌ ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই, বা যদি আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না করা থাকে তাহলে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে ডিবিটি লিঙ্ক করবেন। অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করার জন্য আপনি সবার প্রথমে চলে আসবেন এই এনপিসিআই এর পোর্টালে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা সরাসরি সেখান থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর এই কাস্টমারের ওপরে ক্লিক করবেন এবং এখান থেকে ভারত আধার সিডিং এনেবেলার এটির ওপরে ক্লিক করবেন। এই পোর্টাল কিন্তু এতদিন পর্যন্ত বন্ধ ছিল, আজকের থেকে এই ওয়েবসাইটে কাজ শুরু হয়ে গেছে। এরপর আপনার কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে সেটি চেক করার জন্য এই আধার ম্যাপড স্ট্যাটাসের ওপরে ক্লিক করবেন। এখানে আপনার আধার কার্ডের নাম্বার লিখে দেবেন। এখানে ক্যাপচা বসিয়ে দিয়ে চেক স্ট্যাটাসের ওপরে ক্লিক করলে আপনার আধার কার্ডে দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। এরপর এখানে আপনি ডিবিটি স্ট্যাটাস দেখতে পাবেন এবং এখানে আপনি দেখতে পাবেন আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে। তবে এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট নাম্বার শো করছে না, তাই যদি আপনার একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এই অ্যাকাউন্ট ডিটেলসের ওপরে ক্লিক করবেন এবং একইভাবে এখানে আধার নাম্বার লিখে দেবেন এবং এখানে ক্যাপচা বসিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার আধার কার্ডে দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে লিখে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। এরপর আপনি এখানে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টে সংখ্যা, আপনার নাম এবং অ্যাকাউন্টের টাইপ এখানে দেখতে পাবেন। এরপর যদি আপনার এখানে কোনো ব্যাংকের নাম শো না করে বা এখানে ডিসেবল লেখা থাকে অথবা আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেখাচ্ছে সেই অ্যাকাউন্টটি যদি ইনঅ্যাক্টিভ থাকে বা অন্য কোনো কারণে আপনি আপনার অ্যাকাউন্টটি চেঞ্জ করতে চাইছেন, সেই ক্ষেত্রে এই আধার সিডিং ডিসিডিংয়ের ওপরে ক্লিক করবেন। একইভাবে এখানে আধার নাম্বার লিখে দেবেন। এখান থেকে আধার সিডিংয়ের ওপরে ক্লিক করবেন। এরপর যদি আপনার কোনো অ্যাকাউন্টই দেওয়া না থাকে তাহলে আপনি এখানে ফ্রেশ সিডিংয়ের ওপরে ক্লিক করবেন এবং যদি আপনার একই ব্যাংকে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, মানে ধরুন আপনার স্টেট ব্যাংকে দুটি অ্যাকাউন্ট আছে, একটি সেভিং অ্যাকাউন্ট এবং একটি কারেন্ট অ্যাকাউন্ট, আপনার বর্তমানে হয়তো কারেন্ট অ্যাকাউন্টে লিঙ্ক হয়ে গেছে, আপনি চাইছেন সেটিকে সেভিং অ্যাকাউন্টে লিঙ্ক করার জন্য, তার জন্য এই মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। এবং যদি আপনি অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাইছেন, যেমন আপনার স্টেট ব্যাংক লিঙ্ক করা আছে, আপনি পাঞ্জাব ব্যাংক বা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাইছেন, সেই ক্ষেত্রে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংকের উপরে ক্লিক করবেন। এরপর আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করবেন সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এখানে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন। এখানে আরও একবার সেই অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন। এখান থেকে চেকবক্সে ক্লিক করবেন এবং এখানে ক্যাপচা বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার কাছে এরকম একটি টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে। একদম নিচে আপনি এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশন পাবেন, এটির উপরে ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডে লিঙ্ক করা মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করবেন। এরপর আপনার কাছে এরকম একটি ডিক্লারেশন আসতে পারে, এখান থেকে কনফার্ম করবেন। এরপর আপনার কাছে এরকম একটি সাকসেস মেসেজ চলে আসবে। তো এভাবেই খুব সহজেই আপনি বাড়িতে বসে এনপিসিআই পোর্টালের মাধ্যমে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।